আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আমি নিয়ে চলে এসেছি বোয়াল মাছের রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব এবং এই ভাজা পেঁয়াজের মধ্যেই কিন্তু আমি অ্যাড করে নেব বাটা মশলা। তো চলুন বাটা মশলা দেওয়া যাক। তো এই তো আমি বাটা মশলাটা দিয়ে নিলাম। আদা, রসুন এবং জিরা আমি কিন্তু একসাথেই পেস্ট করে নিয়েছি, আমি সময়টাকে একটু সেভ করার জন্য। তো যাই হোক, এবার এই বাটা মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে দেব। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে নেব গুঁড়া মশলা। প্রথমেই দিয়ে নিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। তো এবার আমি এই গুঁড়া মশলাটাকে বাটা মশলার সাথে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার কিন্তু এখানে তেল উঠে গিয়েছে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে নিব। এটা হচ্ছে বোয়াল মাছ। তো বোয়াল মাছ কিন্তু ভেজেও রান্না করে অনেকেই, তো আমার কাছে বেশি ভালো মনে হয় ভাজা ছাড়া রান্না করাটাই। তো আমি কিন্তু খুব ভালোভাবে এগুলোকে উল্টে পাল্টে দিয়ে কষিয়ে নিব। তো আমি কিন্তু এই রান্নায় অ্যাড করব আমাদের সকলের প্রিয় এবং খুবই পরিচিত আলু। সে আলু কিন্তু আমি কেটে বেছে খুব সুন্দর করে এক সাইডে রেখে দিয়েছি। মাছটাকে আমি একটু সামান্য পরিমাণে কষিয়ে তারপরে কিন্তু আলুটা অ্যাড করে নেব। তো আমি কিন্তু আলুটা অ্যাড করে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে সেখানে কাঁচামরিচ ফালি করে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে তারপরে ঢেকে দেব। এইটুকু পানি আমি অ্যাড করেছি যাতে কষানোর মধ্যে আমার যে আলুটা আছে সেই আলুটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং সমস্ত মশলা যেন মাছের মধ্যে প্রপারলি ঢুকতে পারে। তো আমি কিন্তু ঢেকে দিয়ে রেখে দেব 10 মিনিট। চুলাটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম আঁচেই রাখতে হবে যাতে করে সমস্ত মশলা আমার মাছ এবং আলুর মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে এবং এর ফ্লেভারটাও যেন অনেক সুন্দর আসে। ফ্লেভারটা ভালো করার জন্য কিন্তু এখানে মাস্ট বি কাঁচামরিচ অ্যাড করতেই হবে। তো আমি কিন্তু এখানে কাঁচামরিচ অ্যাড করেছি, আপনারাও অ্যাড করে দেবেন। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু ঝোলটা একটু কমে এসেছে। এখন আমি একটু নেড়েচেড়ে দেবো। ঢাকনা কিন্তু আমি তুলে নিয়েছি। রান্নার স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করব টমেটো। তো টমেটো কিন্তু আমি এক সাইডে রেখে দিয়েছি রেডি করে। যখন আমার কষানোটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে টমেটোটা অ্যাড করে দেব। তো যাই হোক, আমার কিন্তু কষানোটা প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু পানি থাকাকালীন টমেটোটা অ্যাড করে দেব। টমেটোটা দেওয়ার পরে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব। এ পর্যায়ে চুলার জাল হাই হিটে রেখে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে আমার টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। হাই হিটে রান্না করার পরে 5 মিনিট পরে আমি চলে এসেছি। আমার রান্না প্রায় শেষ। এ পর্যায়ে আমি নেড়েচেড়ে এবং লবণ চেক করে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। বোয়াল মাছের তরকারিতে আমি ঝোল একটু বেশি পছন্দ করি। তো যাই হোক, এই হচ্ছে আমার রান্নার ফিনিশিং লুক। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা ঝালঝোল তরকারির পাওয়া যায় তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম। আপনারাও চাইলে কিন্তু গরম ভাতের সাথে এরকম বোয়াল মাছের একটি ঝালঝোল তরকারি রান্না করে ট্রাই করতে পারেন। ধন্যবাদ।